হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এসে গেছি আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে, মানকচুর বড়া। তো এই যে দেখো, মানকচুটা চোকলা ছাড়িয়ে কেটে নিয়ে আর এইভাবে গ্রেট করে নেওয়া হচ্ছে। তা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কচুটা গ্রেট করা হচ্ছে। মানকচু খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, বাটাও ভালোবাসে, বড়াও ভালোবাসে। তো সেদিন বাটা করেছিলাম, আজকে ওই জন্য একটু বড়া করছি। কিভাবে করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে এইভাবে কচুটা পুরো গ্রেট করে নিচ্ছি। পুরো কচুটা গ্রেট করে নিলাম এইভাবে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবারে আমি এর রসটা পুরো চিপে ফেলে দেবো, নইলে গলা কুটোবে। তা একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে কচুটা এইভাবে নিয়ে নিয়েছি। এইবারে আমি এটার রসটা পুরোটা ফেলে দেবো, একদম চিপড়ে পুরো ফেলে দেবো, তাহলে আর গলাটা কুটোবে না। এই যে দেখো, পুরো চিপে চিপে পুরো রসটাই ফেলে দিচ্ছি। তো এই যে পুরো রসটা আমার চেপা হয়ে গেল। এরপরে আমি বড়াটার জন্য তৈরি করে নেব কচুটাকে। এই যে কচুটা একদম পুরো ঝুরঝুরে, এখন আর এর মধ্যে কোনো রস নেই। তো দিয়ে দিয়েছি খানিকটা কাঁচা লঙ্কা কুচি, তোমরা যে যেমন ঝাল খাবে দিয়ে দেবে। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সুজি, এই ধরো 50 গ্রাম মতন দিচ্ছি সুজিটা দিলে বেশ ক্রিস্পি হয়, সেই জন্য আমি একটু 50 গ্রাম মতো সুজি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 50 গ্রাম মতো ময়দা। সুজি আর ময়দা দিয়ে দিয়েছি। তোমরা চিলি ফ্লেক্সও দিতে পারো চাইলে, আমি কাঁচা লঙ্কা কুচিটাই দিলাম। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝালটা বেশি হওয়ার জন্য। এবারে আমি এটাকে মেখে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব শুকনোও হবে না, একটা মাঝারি করে আমি তোমাদের দেখাই কিভাবে এটা মেখে নেব। একটু অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু মাখো মাখো করে নিচ্ছি। একটা সফট ভাবে মাখতে হবে এটাকে। আর ওদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, আর এদিকে এইগুলো আমি মেখে রেডি করে নিচ্ছি। এরপরে আমি বড়াগুলো ভাজবো কড়াইতে। তো এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, এইবারে আমি বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো। একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি, তাহলে ভাজাটা ভালো হবে। মোটা করে দিলে ভেতরটা ক্রিস্পি ব্যাপারটা কম হবে, সেই জন্য একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। দিয়ে আর গ্যাসটাকে লো মিডিয়ামে রেখে বড়াগুলো এপিট ওপিট করে ভেজে নেব। খুবই সুস্বাদু লাগে। তোমরা কে কেমন করে বানাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আবারও একটু আমি উল্টে নিয়েছি, উল্টে পাল্টে বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল সুস্বাদু মানকচুর বড়া। এবার শুকনো লঙ্কা ভেজে নিয়ে সবাইকে পরিবেশন করে দেবো। খুবই উপাদেয় একটা খাবার, বেশ ভালোই লাগে একঘেয়ে খেতে খেতে, এটা বেশ একটা মুখ বদলায়। তো এই যে আমি এবার বড়াগুলো তুলে নিচ্ছি, তুলে আর পরিবেশন করে দেবো।
একটু সময় লাগে, কিন্তু ভাজলে খেতে খুবই ভালো হয়। তা আমি এবারে নিয়ে চলে যাব পরিবেশনের জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।